আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। যাই হোক, আপনাদের সাথে আজ যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি, আমরা যাচ্ছি আজ শাহ মনোয়ার আলী কবির রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে আনন্দ ভ্রমণে বুলাগঞ্জ সাদাপাথর। দূরে কোথাও যাওয়ার প্ল্যান ছিল, বাট ছুটিদের কথা বিবেচনা করে সাদাপাথর নির্ধারণ করা হয়েছে। ট্যুরে যাওয়ার জন্য আমরা ছোট্ট একটি মিনি বাস রিজার্ভ করলাম। ট্যুরের গাড়ি ছাড়বে আমাদের হাফিজি মাদ্রাসা থেকে সকাল 9টায়। তাই সকলকে বলা হয়েছে 9টার পূর্বে মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য। এইদিকে আমার 12টা বেজে যাচ্ছে। কি বলবো রে ভাই, দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা। ট্যুরে যাব বলে সকাল সকাল ঘুম থেকে উইটা গুসল বুড় পাইরা আতর মাতর লাগাইয়া রেডি হইলাম। কি বলবো রে ভাই, যেই মাত্র বাইর হব সেই মাত্রই বৃষ্টি সাহেবের আগমন। কেমনটা লাগে এখন? এদিকে সময় একদম আসন্ন, 9টার সময় গাড়ি ছাড়ার কথা। সময় এখন 8টা 30। আমার গন্তব্য থেকে গাড়ির দূরত্ব প্রায় 3.5 কিলো হবে। আর এইদিকে সবাই গাড়ির কাছে উপস্থিত। অনেকে আমাকে কল দিতেছে, সবাই উপস্থিত, আমার খবর নাই। এইদিকে বৃষ্টির অবস্থা খুবই খুবই জঘন্য। মন চাইছিল যে বৃষ্টির মধ্যে উঠানে পইরা গড়াগড়ি করি। যাই হোক, দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টি বেচারা থামলো আর আমি বেচারা একটা ছাতা নিয়ে বাহির হয়ে পড়লাম। একজনের পর আরেকজন কল দিতেছে, কই আসি, কোথায় আসি, কতক্ষণ লাগবে। আমি পড়ছি শালার মাইনকার চিপায়। বৃষ্টির সকাল, একটা গাড়িও পাচ্ছিলাম না। মন চাইছিল উড়াল দিয়া চইলা যাই। হঠাৎ দেখি আমার বিপরীত দিকে একটা অটো আসতেছে। ধার করাইয়া হাতে পায়ে দইরা বুঝিয়ে বললাম, সে আমাকে গাড়ির কাছে নিয়ে দিয়ে আসলো। সবাই মাজার শরীফ জিয়ারত করে গাড়িতে উঠে ট্যুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো চলুন এবার যাত্রাপথের কাহিনী আপনাদের সাথে শেয়ার করি। এখন আছি আমরা ঢাকা সিলেট হাইওয়েতে। কিছু দূর অগ্রসর হওয়ার পর আমাদের চোখে পড়ে মালবাহী ট্রাক একটা খাত হয়ে চিত হয়ে উল্টে আছে। হয়তো ড্রাইভার সাহেবের গাঞ্জার ডোজটা একটু বেশিই পড়েছিল। এদিকে আমাদের আরকান সাহেব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গাড়ি থেকে নেমে পড়েছেন। যাই হোক, এই জায়গাটা সম্পর্কে আমার ভালো ধারণা আছে, কারণ একটা সময় এই এলাকায় আমি ছিলাম। প্রত্যেক বছর কমপক্ষে 7 থেকে 8টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এইখানে। এখানে একটা বিপজ্জনক মোড় আছে, জায়গাটা খুবই রিস্কি। বেশিরভাগ দুর্ঘটনাগুলি রাতে হয়ে থাকে। এদিকে মনে হচ্ছে জিলাপি নেওয়ার জন্য বাসগুলি লাইনে দাঁড়িয়ে আছে। পুলিশের আওতাধীন থাকায় পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রয়েছে। না হয় আজ এখানেই আমাদের ভ্রমণের স্বাদ মিটে যাইত। যাই হোক, আমরা সিলেট সিটির কাছাকাছি চলে এসেছি। যাত্রাটা শুভ হওয়ার জন্য ড্রাইভার সাহেব সোজা না গিয়ে বাইপাসে ঢুকে পড়লেন। আমরা এই মুহূর্তে পৌঁছলাম কুমারগাঁও বাস টার্মিনালে, যেখান থেকে সিলেট টু সুনামগঞ্জের গাড়িগুলো ছাড়ে। এটা হলো সিলেট আখালিয়া বিজিবি ক্যাম্প। পরিবেশটা সুন্দরই আছে, আর সুন্দর থাকবেই না কেন, সিলেট বলে কথা ব্রো। যাই হোক, জাগা সামনের দিকে আজ্ঞা। সকাল সকাল আইসা জেমে পড়তে হইল, হাইরে গোপাল। এইবার চইলা আসলাম আসল জায়গায়, যার জন্য সিলেট বিখ্যাত। এয়ারপোর্ট রোড লাক্কাতুরা চা বাগান সিলেটের অন্যতম নিদর্শন। দেখুন আর উপভোগ করুন, দুই পাশে চা বাগান, মাঝখানে আঁকা বাঁকা অসাধারণ রাস্তা। বকবক করতে করতে অনেক দূরে চলে আসলাম। এইবার শুরু হলো আমাদের কুইজ প্রতিযোগিতা। যারা যারা উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। সবাই যখন পুরস্কারের ধান্দায় ব্যস্ত, আমি তখন ভিডিও নিয়ে ব্যস্ত। এটা হলো বাসের অভ্যন্তরীণ প্রতিযোগিতা, এবং আরেকটা প্রতিযোগিতা হবে আমাদের ভ্রমণ স্পটে। সেখানে মোটামুটি এক্সপেন্সিভ প্রাইস থাকবে। খুবই সুন্দর সিলেট টু বুলাগঞ্জ রাস্তা। এই রাস্তারও একটা কাহিনী আছে, সেটা হয়তো অন্য ভিডিওতে বলবো। ভ্রমণের জন্য আরেকটি সুন্দর পার্ক পেয়ে যাবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্ক। খুবই শীঘ্রই উদ্বোধন হবে, কাজ চলমান রয়েছে। এদিকে ভ্রমণে আসলে একসাথে 2টি জায়গা উপভোগ করতে পারবেন। যাই হোক, বকবক করতে করতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। কিছুক্ষণের মধ্যে আমরা বুলাগঞ্জ বাস টার্মিনালে ল্যান্ড করব। বৃষ্টির কারণে রাস্তার বেহাল দশা। এটা একটা বাণিজ্যিক এলাকা, বিশেষ করে এখানে লাখ লাখ টাকার পাথরের ব্যবসা চলে।
এখন আমরা এখানে ল্যান্ড করব, দেন উড়াদুরা বিরিয়ানি বাইস হবে, দেন অন্য চিন্তা করব। খাওয়া দাওয়া শেষ, এখন মূল আকর্ষণের দিকে রওনা। এর মধ্যে একটা টুপি সংগ্রহ করলাম, কারণ মাথায় চুল নাই, আর ঠাকলা মাথায় ছবি উঠালে একদম পুরাই মডার্ন মনে হয়, মানে একবারে কবি চল্লাহান লাগে। এখন নৌকা ধরে সোজা চলে যেতে হবে সাদা পাথর, আর সেখানে গাড়ি থেকে নামার পর অনেক দোকানপাট পাবেন, দেশে বিদেশি অনেক পণ্য পাবেন, অর্থাৎ ইন্ডিয়ান মালামাল পাবেন। ইচ্ছা মতো বাবি দুলাভাইয়ের জন্য ব্যাগ লোড করে নিতে পারবেন। ভাই দর্শকদের উদ্দেশ্যে বলতেছেন, যারা সাদা পাথর আসতে চান ওনার সাথে যোগাযোগ করবেন, ওনার গাড়ি আছে, আপনাদেরকে মাগনা সফর করাবেন। কোটিপতি হইলে এমন কথাবার্তায় মানুষ বলে। এদিকে আমরা দুইটা নৌকা ভাড়া করে ফেললাম 1600 টাকা দিয়ে। সাদা পাথর নিবে আনবে। টার্মিনাল থেকে সাদা পাথরের দূরত্ব প্রায় 1.5 কিলোর মতো হবে। তবে আপনি যদি কিপটে হন হেঁটেও যেতে পারেন, সমস্যা নাই। আর যদি মনে করেন আমাদের সভাপতি কয়েস ভাই, হাসান ভাইয়ের মতো ধনাঢ্য হন, তাহলে আর কথাই নাই, 10টা-20টা নৌকা ভাড়া করবেন। যাই হোক, নৌকা ছেড়ে দিয়েছে, আমাদের পথ চলা সাদা পাথরের দিকে। নালার আঁকাবাঁকা রাস্তায় ছবি তুলতে তুলতে, সবুজ পাহাড় দেখতে দেখতে চলে আসলাম সাদা পাথর। অবশেষে সাদা পাথর এসে কেউ পুঁজি দিচ্ছেন রাজার মতো, কেউ পুঁজি দিচ্ছেন বীরের মতো, কেউ পুঁজি দিচ্ছেন ইট বিক্রেতার মতো, আবার কেউ কেউ পুঁজি দিচ্ছেন নবাব সলিমুল্লাহর মতো। ওকে ফাইন, যার যেমন ভালো লাগে। ব্লগটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।